যেদিন এই মহিলাদের এগিয়ে দেওয়া হয়েছিল ইডি অফিসারদের আটকাতে, সেদিন বলেছিলাম আপনাদের ব্যবহার করা হচ্ছে, কিছু ভাতা কিছু অনুদান ছুড়ে দিয়ে আপনাদের ব্যবহার করা হচ্ছে। আপনারা বুঝতে শিখুন এটা কি অবস্থা। আজকে একজন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে এই কথাগুলো বলতে হচ্ছে মেয়েদের সম্মান রক্ষার্থে। এর থেকে লজ্জার সত্যি বলছি কিছু হতেই পারে না। যারা সারা জীবন বাসে একটা ধাক্কাতে কোনো বয়স্ক লোক যদি তার গায়ের উপর পড়ে গেছে, অকথ্য মা বাবা তুলে গালাগাল দিয়েছেন, বলেছেন এক্ষুনি নামুন পুলিশ স্টেশনে, নিজে বাস তারা কোথায়, এটা বুঝে এসি ঘরে বসে সেমিনার করে লিপস্টিক লাগিয়ে না নারীবাদের লড়াই হয় না। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া। আজকে আমার সঙ্গে রয়েছেন পুরুষ অধিকার কর্মী শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য। দিদি নমস্কার বাংলা হান্টে। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? মানে এমনি শারীরিকভাবে খুবই ভালো আছি, কিন্তু মানসিকভাবে সামগ্রিক যা পরিস্থিতি তাতে ভালো আছি বলাটা খুব একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দিদি, আপনাকে আমরা সাধারণত দেখতে পাই পুরুষ অধিকার সম্পর্কে কথা বলতে, পুরুষদের মানবাধিকার নিয়ে লড়াই করতে, সোচ্চার হতে। তবে আজকে আমি আপনাকে একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন করব, মূলত রাজনীতি থেকে। আর যে প্রশ্ন আমি করব রাজনীতি থেকে, সেটি আর রাজনীতিতে সীমাবদ্ধ নেই, সেটি বাংলার মা বোনেদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটি নিয়ে আমি আজকে আপনাকে প্রশ্ন করব। আর বিষয়টি হলো সন্দেশখালী। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সন্দেশখালী নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, একেবারে হুলুস্থুলু কাণ্ড পড়ে গিয়েছে। দিদি, সন্দেশখালীর এই নিউজগুলো আপনিও দেখেছেন, সেখানকার মা বোনেরা সোচ্চার হয়েছে শাসক দলের বিরুদ্ধে। তারা ঠিক নেই, তারা নিরাপত্তার বলয়ের মধ্যে নেই, তারা সুরক্ষিত নেই। এই বিষয়গুলোকে সামনে রাখলে অনেক প্রশ্ন উঠে আসে, নারী সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। বাংলায় কি মেয়েরা আদৌ স্বাধীন? বাংলায় কি মেয়েরা আদৌ সুরক্ষিত? আপনি কি বলবেন? সে কি, কদিন আগে তো দেখলাম রিপোর্ট, কলকাতা বা বাংলা নাকি ভারতবর্ষের মধ্যে সবচাইতে এগিয়ে নারী সুরক্ষায়। তাহলে বোঝা গেল যে কত ভুল রিপোর্টে ভরা সব কিছু, অর্থাৎ ঠিকমতো হয়তো রিপোর্টই হয় না। তবে এই প্রশ্নের আগেও যেটা জরুরি হয়ে দাঁড়াচ্ছে, আজকে এত যে নারী সুরক্ষার কথা বলা হচ্ছে, এই মেয়েরা নিশ্চয়ই ভীষণ লজ্জার, খুব দুঃখের। এ নিয়ে আমি চ্যানেলেও সোচ্চার হচ্ছি বা লিখছি অনেক কিছু। আপনাদের এটাও ভাবতে হবে পুরুষের অধিকার কি ভয়ঙ্করভাবে বিঘ্নিত হয়েছে। অর্থাৎ যে সমস্ত স্বামীদেরকে বলা হয়েছে তোর স্ত্রীকে কালকে পাঠিয়ে দিবি, বোনকে পাঠিয়ে দিবি, জানি না কারোর মায়ের ক্ষেত্রেও বলা হয়েছে কিনা, আপনারা ভাবতে পারছেন সেই পুরুষ মানুষগুলোর অধিকার কিভাবে বিঘ্নিত? এত কিছুর আড়ালে কিন্তু এই কথাটা ভয়ঙ্করভাবে চাপা পড়ে যাচ্ছে। এবং শুধু এক্ষেত্রেও নয়, বারে বারে এখানে এই প্রশ্নগুলো মেয়েরাই বলছেন, কিভাবে তাদের স্বামীদের জমি কেড়ে নেওয়া হয়েছে, দোকান কেড়ে নেওয়া হয়েছে, বাজারে একটা দোকান সামান্য একটা খড়ের চালা করলেও তাদের কাছ থেকে কীভাবে টাকা পয়সা দেওয়া হয়। কারুর রোজগার সারাদিনে 200 টাকা হলে কিভাবে তারা 500 টাকা দিতে বাধ্য থাকেন। তাহলে সেখানে পুরুষের অধিকারও কত খর্ব হচ্ছে, পুরুষেরকেও কিভাবে সাংঘাতিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই কথাটা আমার মনে হচ্ছে চাপা পড়ে যাচ্ছে। এটা নিয়েও আমার মনে হয় কথা বলা উচিত। এবং এই যে মেয়েদেরকে এভাবে ব্যবহারযোগ্য করে তোলার পেছনে একজন পুরুষ মানুষের অধিকার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, একজন বাবার, একজন স্বামীর, একজন ভাইয়ের অধিকার কি পরিমাণে খর্ব হচ্ছে। অর্থাৎ তারা যে কেউ মানুষই নন, আবার প্রমাণিত হচ্ছে যে তোর বউকে পাঠিয়ে দিবি, তোর মেয়েকে পাঠিয়ে দিবি, তোর বোনকে পাঠিয়ে দিবি। এতে এই পুরুষ মানুষগুলোকে ঠিক কোথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা নিয়েও ভাবার সময় এসছে। দিদি, আপনি যেমনটা বললেন, এখানে এই পুরো প্রসঙ্গটায় আপনি কিন্তু পুরুষদের কথা বললেন, কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের মুখে কি আমরা নারী সুরক্ষার বিষয়ে কিছু জানতে পারবো বা শুনতে পারবো? আপনার কি মনে হয় না দিদি, এই সময় দাঁড়িয়ে নারী সুরক্ষার কথাটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ? আপনি অবশ্যই পুরুষদের কথা বললেন, আমি মানছি পুরো বিষয়টি, কিন্তু নারীদের যেভাবে লাঞ্ছনা করা হয়েছে, নারীদের যেভাবে অত্যাচার করা হয়েছে সন্দেশখালীতে, এখানে কি নারী সুরক্ষা নিয়ে কি আপনি কিছু বলবেন না? এত দুঃসময় এসে গেল বাংলার, যে পুরুষ অধিকার কর্মীর কাছে এসে মিডিয়াকে বাইট নিতে হচ্ছে নারী সুরক্ষার বিষয়ে কথা বলার জন্য। কজন নারী অধিকার কর্মীর কাছে আপনারা যেয়ে উঠতে পেরেছেন? কারা কথা বলেছেন? নারী কমিশনের কজনের কাছে গেছেন? কি দুঃসময় ভাবুন বাংলার। একজন হার্ডকোর পুরুষ অধিকার কর্মী, যার খাওয়া পুরুষ অধিকার, ঘুমানো পুরুষ অধিকার, সাজা পুরুষ অধিকার, রাধাও পুরুষ অধিকার বলে, এবং সেটা নিয়ে তার কোনো লুকোছাপা নেই, যিনি এটা বলতে গর্ববোধ করেন, আজকে মিডিয়া তাকে নিয়ে যাচ্ছেন এই নিয়ে কথা বলার জন্যে। এর থেকে লজ্জার দিন আমার মনে হয় আর কিছুও নেই। এবং আমার মনে হয় আমি প্রথম যিনি এটা নিয়ে লিখতে শুরু করেছি। আজকে তারা কোথায় বলুন তো, যারা সারাদিন আমার পেছনে লাগেন, আমার মৃত্যু কামনা করেন, আমায় বরাহ নন্দিনী বলে অভিযুক্ত করেন, আমি হাফ বেটা ছেলে, আমি ট্রান্সজেন্ডার কিনা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন, আজকে তারা কোথায় আমি জানতে চাই। আজকে কেন তাদের মুখে একটাও কথা নেই?
আজকে কেন তারা কোথায়, যারা মনে করেন আমি নাকি মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলি, আমার জন্য নাকি সব ঘর ভেঙে যাচ্ছে, আমার জন্য নাকি স্বামী স্ত্রীর মতো সংসার করতে পারছেন না, তারা কোথায় আজকে? কেন তাদের মুখে একটাও কথা নেই? কেন তাদের সোশ্যাল মিডিয়া আজকে একটাও লেখা নেই? সেই এই নন্দিনী ভট্টাচার্যকে কেন নামতে হলো নারীর অধিকার বিঘ্নিত হচ্ছে বলে লিখতে? এই নারীরা কারা? এরা ভারতবর্ষের অংশ নন, এরা ভারতবর্ষের ওমেন এম্পাওয়ারমেন্টের মধ্যে ছিলেন না, তাহলে কোনোদিনও নেই। বাংলার এত প্রকল্প, এত ওমেন এম্পাওয়ারমেন্ট, এত নাকি বাংলায় নারী সশক্তিকরণ, কথায় কথায় নারী নারী নারী, এরা দেশ এগিয়ে নিয়ে যাবেন, তাহলে স্বীকার করুন এই মহিলারা তার অংশ নন, অথচ এরা কিন্তু আপনাদের ভোটার। অর্থাৎ যতক্ষণ আপনারা এরা কাজের বেলায় কাজ ফুরিয়ে গেছে তাই এরা পাজি, এদের আর কোনো দরকার আপনাদের নেই। সেখানে ফিরে যাই, যেদিন এই মহিলাদের এগিয়ে দেওয়া হয়েছিল ইডি অফিসারদের আটকাতে, সেদিন বলেছিলাম আপনাদের ব্যবহার করা হচ্ছে, কিছু ভাতা কিছু অনুদান ছুড়ে দিয়ে আপনাদের ব্যবহার করা হচ্ছে। আপনারা বুঝতে শিখুন, এটা আপনাদের আত্মসম্মানে সবার আগে লাগা উচিত। দেখুন আজকে সেটাই প্রমাণ হলো কিনা, আপনাদের ব্যবহার করা হয়েছে এবং আজকে কিন্তু আপনাদের পাশে কেউ নেই। আজকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আপনারা এগুলো বানানো কথা বলছেন, আপনাদের আবারও বলা হচ্ছে আপনাদের এবার অন্য দল ব্যবহার করছে। কাজেই শাসক বিরোধী স্ববিরোধী সবাই কিন্তু সব জায়গায় আপনাদের ব্যবহার করারই চেষ্টা করে চলেছেন। কারণ কি বলুন তো, আপনারা এই দিনের পর দিন সুযোগ নিয়ে যে পুরুষ মানুষকে ব্যবহার করার চেষ্টা করছেন, ফাঁসাচ্ছেন। আজকে দেখুন সেই সাধারণ পুরুষগুলো 10 বার ভাবছেন আপনাদের পাশে দাঁড়াবেন কিনা, কারণ আপনারা তো ব্যবহার করেছেন পুরুষ মানুষকে দিনের পর দিন, ফাঁসানোর চেষ্টা করেছেন। আজকে যখন আপনারা হয়তো সত্যি কথা বলছেন, রাখালের বাক পড়ার মতো অবস্থা হচ্ছে। কেউ বিশ্বাস করার আগে 10 বার ভাবছেন, সাধারণ পুরুষরা 10 বার ভাবছেন বিশ্বাস করার আগে, পুরুষ অধিকার কর্মীরা 10 বার ভাবছেন বিশ্বাস করার আগে। মনে করছেন ওখানে সেক্স র্যাকেট চলতো না তো? এই অবস্থার জন্য আজকে আপনারা দায়ী, এবং সেই নারীরা দায়ী যারা এই আইনের সুযোগ সুবিধা নিয়ে সারা জীবন পুরুষ মানুষকে ঠকিয়েছেন। আপনাদের কৃতকর্মের ফল আজকে এই নারীরা দিচ্ছেন, যেই নারীদের হয়তো কোথাও যাবার জায়গা নেই, দুমুঠো ভাতের সংস্থান নেই, সত্যি হয়তো যারা বাধ্য হতেন এটা করতে। তাহলে আমি তাই বলছি যে কি অবস্থা আজকে একজন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে এই কথাগুলো বলতে হচ্ছে মেয়েদের সম্মান রক্ষার্থে। এর থেকে লজ্জার সত্যি বলছি কিছু হতেই পারে না, খুব লজ্জা। দিদি, আপনার কাছ থেকে নারীর ক্ষমতায়নের শব্দটা উঠে এলো। আমি একটি প্রশ্ন করতে চাই, সন্দেশখালীর এই ঘটনা কিংবা সন্দেশখালীর মতো বিচ্ছিন্ন জায়গায় হয়তো আরো অনেক ঘটনা ঘটে চলেছে, এগুলোকে সামনে রাখলে একটি প্রশ্ন কি উঠে আসে না যে বাংলা তথা গোটা ভারতে নারীর ক্ষমতায়ন কি আদৌ সম্ভব হয়েছে? আপনি তো পুরুষের ক্ষমতা নিয়ে কথা বলেন, তবে আমি আপনাকে নারীর ক্ষমতায়নের কথাটা জিজ্ঞাসা করছি। পুরুষের আবার ক্ষমতা কোথায়? পুরুষের কি আছে? পুরুষের ক্ষমতায়ন নিয়ে ভাবা হয়নি কোনোদিন। বোকা বোকা কথা বলে লাভ নেই। পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ কিচ্ছু পায়নি, ওই চ্যাপ্টার বন্ধ করুন। আমি বলতে চাই, বারবার যে প্রশ্ন তুলছি, এই মহিলারা কোনোদিন ভারতবর্ষের ওমেন এম্পাওয়ারমেন্টের অংশ ছিলেন না, নেই, ভবিষ্যতেও থাকবেন না, এটা ফর শিওর। বি রেস্ট এশিওর্ড, ওনারা কোনোদিন থাকবেন না, কারণ ওনাদের কথা কেউ ভাবেন না। ছোট ছোট করে যাই, আজকে বারবার প্রশ্ন তোলা হচ্ছে ওনাদের কোনো অভিযোগ নেই, নির্যাতিতারা কেউ ধর্ষণের অভিযোগ করেননি, কেউ এটা করেননি, কেউ ওটা না। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে মহিলাদের বারবার বলা হচ্ছে না ওনাদের মুড়ি খাবার জন্য ডাকা হয়েছিল, রাজনৈতিক আলোচনার জন্য ডাকা হয়েছিল, পিঠে পুলি বানাবার জন্য ডাকা হয়েছিল, রান্না করার জন্য, আপনি আমায় একটা কথা বলুন, এই জিনিস আজকে কর্পোরেটে গেলেই কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এর এগেনস্টে কিন্তু পশ, তাহলে কেন নয়? এগুলো নয় হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট? এবার মজাটা বুঝুন, এই যে মেয়েরা নিজেদের বেঁধে ফেলেছিলেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে, আজকে কেন বলুন তো এটা যৌন হেনস্থার অভিযোগ আনা যাচ্ছে না? কারণ এগুলোতে হয়তো গায়ে সত্যিই হাত দেওয়া হয়নি, কিন্তু এগুলো হেনস্থা নয়, এগুলো সম্মানহানি নয়। আপনি হঠাৎ রাত্রিবেলা, যেখানে থানাতে মেয়েদের ডাকার রুল নেই, সেখানে আপনি রাত্রি 10টায় মেয়েদের মুড়ি খেতে ডাকছেন, রাজনৈতিক আলোচনায় ডেকে নিচ্ছেন আপনার ইচ্ছে হলে, পিঠেপুলি বানাতে ডাকছেন, কিন্তু কেন অভিযোগ করা যাচ্ছে না বলুন তো? আপনি যেটাকে বেঁধে ফেলেছেন পশটাকে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কারণ এটাও আপনারা করতে পারবেন না, কারণ আপনি তো এটাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টে বেঁধে ফেলেছেন, অর্থাৎ ধরি মাছ নাছুই পানি হয়ে গেছে, এটাকে আপনি হ্যারাসমেন্টের আন্ডারও ফেলতে পারছেন না। বলবেন কোথায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো হয়নি, কিন্তু একটা মেয়েদের জন্য কত বড় অসম্মান বলতে পারেন এটা? আপনার ইচ্ছে হচ্ছে কোন বাড়ির কোন সুন্দরী মেয়ে আপনি সামনে বসিয়ে রাখছেন এনে, তো এর থেকে বড় অসম্মান কি হতে পারে একটা মেয়েদের জন্যে? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা যদি শ্লীলতাহানি না হয়, শ্লীলতাহানি শুধু গায়ে হাত দিলেই হয় নাকি? আর সেই মেয়েরা যারা সারা জীবন বাসে একটা ধাক্কাতে কোনো বয়স্ক লোক যদি তার গায়ের উপর পড়ে গেছে, অকথ্য মা বাবা তুলে গালাগাল দিয়েছেন, থাপ্পড় মারতে দ্বিধা করেননি, বলেছেন এক্ষুনি নামুন পুলিশ স্টেশনে নিয়ে যাবো, আজ তারা কোথায়?
এটা শ্লীলতাহানি যদি হয় আমি সেই মহিলাদের আজকে দেখতে চাই। আপনারা কেন এখনো পথে নামেননি? আপনারা কেন সন্দেশখালি যাননি? আপনারা শতপ্রণোদিত এফআইআর কেন করছেন না? যারা কথায় কথায় বাবার বয়সী লোকেদের গায়ে হাত তোলেন, বাসের ট্রামে টেনে একটা ঝাঁকুনিতে তারা যদি আপনাদের গায়ে এসে পড়েন, হয়তো ভদ্রলোকের পার্কিনসন্স আছে, হয়তো ভদ্রলোক ঠিক করে দাঁড়াতেই পারেন না, হয়তো দুর্বল, নিজের চোখে দেখা ঘটনা, শোনা ঘটনা, লোকে এসে আমায় বলছে, তাহলে আজ আপনারা নেই কেন? কোথায় ঢুকেছেন? ও রেডি হচ্ছেন নারী দিবস পালন করবেন বলে এবছর, সেজে গুজে চুল টুল কাটছেন, রং করছেন আর সব কিছু করছেন। নারী দিবস এবছর আবার কী করা যায়, কাদের ডাকা যায়? আপনারা তো তাই করেন। আপনাদের তো মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনারা তো এইসব মেয়েদের দুঃখ বুঝবেনই না, কারণ যাদের কাছে দুবেলার ভাত জোগানোটাই একটা সমস্যা, সেই ভাত জোগানোর জন্যই তারা সব করেন। হয়তো হুমকি দেওয়া হয়েছে, বরকে মেরে দেবো, ছেলেকে মেরে দেবো, বাবাকে মেরে দেবো, তুলে নিয়ে যাবো, ব্যবসা মাত্র বন্ধ করে দেবো, এগুলোই করা হচ্ছে না। তো করা হয়েছে বলে তারা যেতে বাধ্য হয়েছে নয়তো। আমি খুব স্ট্রেট কথা বলতে চাই যে আমি আজকে সেই মহিলাদের দেখতে চাই যারা সারাদিন তোলপাড় করে বেড়াচ্ছেন নারীবাদ করে, ফেমিনিজম করে। তো এর থেকে চূড়ান্ত অপমান নারীর আর কি হতে পারে? তাহলে আমায় কেন কথা বলতে আসতে হবে সেখানে? আমি তো এসব নিয়ে কথাই বলি না। আমি তো সারা জীবন পুরুষের জন্য লড়ে গেলাম, আর পুরুষের বাড়ির মা বোনের জন্য লড়ে গেলাম। তাহলে এদের কথা কে বলবে? নারী কমিশনে সেদিন যা দেখলাম, ওখানে গিয়ে সরি ভাই, খুব আশা হতো, খুবই আশা হতো। ওনাদের দেখে আমার মনে হলো না যে ওনারা খুব এটা নিয়ে খুব চিন্তিত হচ্ছেন বা ভাবছেন। ওনারা মনে করছেন না যে এখানে সত্যি সত্যি খুব লেগে পড়ে কিছু করা দরকার। সরি ফর মাই ওয়ার্ডস। আবার একদল বলছেন জাতীয় কমিশনের নারী কমিশন এসে নাকি বলেছেন, কারণ তো কোনো অভিযোগই পাইনি। তো দিস ইজ নট দ্য ওয়ে। ওনারা কেউ দে আর নট কম্প্যাশনেট, দে আর নট কি বলবো কানেক্টেড, দে আর নট ইনভলভড। একটা কাজ করলে আপনাকে সেই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। আমি আমার পুরুষ অধিকারের কাজের জন্য যেটা, আমাদের ছেলেরা যেটা, আমরা এই কাজের সঙ্গে ইনভলভড, অ্যাটাচড। আমরা মনে করি একটা পুরুষের গায়ে আঘাত লাগলে সেটা আমাদের গায়ে এসে লাগে। হয়তো করতে পারছি না কিছু, কারণ আইন নেই, একটা মেন্স কমিশন নেই। তার বাইরেও আমরা যা করছি সেই ইনভলভমেন্ট ওনাদের মধ্যে নেই। বলছি তো, অন ক্যামেরা বলছি, নেই ওনাদের মধ্যে সেই ইনভলভমেন্ট। থাকলেও আমাদের কাছে প্রচুর মহিলার ফোন আসে। এসব হওয়ার পরে অনেক মহিলা আবার ফেসবুকে তো সেটা লিখছেন যে সেই ইনভলভমেন্ট কিন্তু ওনাদের মধ্যে নেই, থাকা উচিত ছিল। দিদি, আপনি কি মহিলা কমিশনের ব্যর্থতার দিকটি বলছেন? তাহলে কি ওরা ব্যর্থ? আমি কিচ্ছু বলছি না। আমি রাজনৈতিক মহিলা নই, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু সত্যি কথা বলছি। সত্যি কি ওনারা ওনাদের কষ্টগুলো বুঝতে পারছেন? আমি এটা জানতে চাই, পারছেন বুঝতে? ওনাদের অসম্মানের দিকটা বুঝতে পারছেন? আর বারবার বলছি, শাসক বিরোধী স্ববিরোধী সবার রাজনৈতিক এজেন্ডা থাকবেই থাকবে, এটা খুব স্বাভাবিক। আজকে যারা শাসক আগে বিরোধীতে ছিলেন, তারা বিরোধীতে থাকলে এগুলো বলতেন, আজকে অন্য বিরোধীরা বলছেন, এরা তো বলবেন। নারী কমিশন সবসময় শাসক দলের তাদের মতেই চলেন, তাদেরও যে খুব হাত পা বাঁধা থাকে, তাদের সব কিছু যে সবসময় করার ক্ষমতা থাকে এটা নয়। আমি জানতে চাই সেই মহিলাদের কথা যারা কথায় কথায় ফেসবুক তোলপাড় করে ফেলেন। জানতে চাই সেসব লেখক, কবি, অভিনেতা অভিনেত্রীদের কথা। মণিপুর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশে কিছু হলে যাদের শোকে ওনাদের ঘুম বন্ধ হয়ে যায়, বিরাট বিরাট কবিতা লিখে ফেলেন, বিরাট বিরাট মোমবাতি জ্বালান, গান ফান করে একেবারে অস্থির হয়ে পড়েন। আজ তারা কোথায়? কবিতা বেরিয়েছে একটাও? তাই তো ঘুম নষ্ট হয়ে যায়। চোখে না মুখে কালো কাপড় বেঁধে কী করবেন, গলায় কালো কাপড় বেঁধে কী করবেন বুঝতেই পারেন না ওনারা। তা আজকে তারা কোথায়? একটা কালো কাপড় পরেছে, তাহলে কোথায় তারা? আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমি শুধু সত্যি কথাটা বলছি। আমি একটা অধিকারের লড়াই লড়ি, কাজে অন্যায় দেখলে বলবো। আমি অন্ধ নই ওনাদের মতন, আমি অন্যায় দেখলে বলবো। ডেফিনেটলি পুরুষের অধিকারের জন্য লড়াই করি, কারণ এখানেও পুরুষের অধিকার কিন্তু বিঘ্নিত হয়েছে। আজকে সেই বাবা, ভাই, ছেলে, স্বামী সবাইকে কিন্তু এই মহিলাগুলোকে পাঠাতে হয়েছে, তাহলে সেখানেও তো পুরুষের অধিকার বিঘ্নিত হয়েছে। মহিলাদের তো সম্মানহানি ঘটেছেই, যা ঘটেছে। পুরুষের ঘটেনি সম্মানহানি? অবশ্যই ঘটেছে। বারবার বলছি, মহিলাদেরকে যে এরকম সেজে গুজে এসি ঘরে বসে সেমিনার করে লিপস্টিক লাগিয়ে না নারীবাদের লড়াই হয় না। রাস্তায় নামুন, একদম রাস্তায় নামুন। সারাদিন ঘুরে বেড়াচ্ছেন আর মনে করছেন একটা একটা করে মানপত্র নেবো আর উত্তরীয় পড়বো আর মেমেন্টো নিয়ে বাড়ি যাবো আর আমি বিরাট কাজ করি। নিজেরাই জানেন না কি করেন, নিজেরাই জানেন না ভারতবর্ষের এখনও প্রান্তিক অঞ্চলে মহিলারা এক্স্যাক্টলি কি ন্যাক্কারজনক জীবনের মধ্যে বেঁচে আছেন। আমরা জানি, কাজ করি বলে জানি। আমি মনে করি পুরুষ অধিকারের কাজ করতে গেলেও নারীদের অধিকার, নারীরা কে কোথায় কীভাবে বেঁচে আছেন, নারীবাদের লড়াই, এগুলো জানা ভীষণ জরুরি। না জানলে এই কাজটাও করা যাবে না। তখনই তো আমি দিতে পারবো ইনস্ট্যান্স, না যে কি হচ্ছে আর কি হচ্ছে না।
দিদি, এই গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কিছু বলবেন? না, আমি এটা বলতে চাই না, কারণ সত্যি কথা কি, তিনি মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের প্রধানা, তার সম্বন্ধে কথা বলা আমি মনে করি প্রোটোকল বিরোধী। তবে হ্যাঁ, মানুষ হিসেবে এটুকু বলতে পারি, কারণ উনি তো আমারও মুখ্যমন্ত্রী, ওনার হয়তো একটা স্টেটমেন্ট প্রয়োজন ছিল, বা উনি হয়তো একবার গেলে ভালো হতো, এটুকু বলবো। দিদি, একজন মেয়ে হিসেবেও কি আপনার মনে হয় না, কারণ দেখুন আমিও একজন মেয়ে, আপনিও একজন মেয়ে, সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু নারী সুরক্ষার বিষয়টাকে কিন্তু হাইলাইট করে, কতটা রক্ষিত। সেখান থেকে দাঁড়িয়ে যদি আপনি, আমাদের বাংলা নাকি সবচাইতে, কলকাতা নাকি সেফ সিটি, কদিন আগে নাকি এনে ভীষণ হলো যে বাংলায় মেয়েরা ভীষণ সুরক্ষিত। তো যাই হোক, আজকে সারা ভারতের কাছে আমাদের মুখটা কোথায় রইলো? আমরা এখন যতই এটা ওটা সেটা বলে, এইখানে এই শিশু মৃত্যু, এইখানে ওটা, ওইখানে এটা বলে চাপা দিতে চাইছি, সবাই কিন্তু সেটা বুঝতে পারছেন এর ষড়যন্ত্র ওরা কেন বলেনি। ভাবলাম যে শাসক বিরোধী স্ববিরোধী সবার বক্তব্য থাকবে, কিন্তু আজ যেটা হলো সেটা বড় লজ্জার, এটুকু বলবো। দিদি, সন্দেশখালীর এই ঘটনাটাকে কেন্দ্র করে এই এমনও শোনা যাচ্ছে যে সেখানকার মানে পুরুষেরা, মানে পুরুষ বলতে যে যারা এই ধরনের ন্যাক্যজনক কাজ করেছে তাদের নোংরামো নিয়েও নানা রকম কথা শোনা যাচ্ছে। এই ক্ষেত্রে কি আপনি একবারও বলবেন যে পুরুষ বিরোধী কোনো কথা কি আপনার মুখে শোনা যাবে? না, পুরুষ বিরোধী কথা বলার কিছু নেই, তা পুরুষরাই তো এটা করেছেন। তা পৃথিবীর সব পুরুষ কি ধোয়া তুলসী পাতা নাকি? যেমন সব নারীও ভালো নন, সব পুরুষও ভালো নন, এর মধ্যে পুরুষ বিরোধী কথা বলার কি আছে? সঙ্গে এটা মনে করিয়ে দিলাম, আবার কিন্তু সঙ্গে কিছু পুরুষের অধিকার বিঘ্নিতও হয়েছে, সেটা পুরুষদের দ্বারাই হয়েছে। আমি এরকম বোকার মতো কাজ করি না, আমি এরকম অন্ধ পুরুষবাদী তো নই। আমার কথা, পৃথিবীর সব পুরুষ কি ধোয়া তুলসী পাতা? এরকম বহু মানুষ আছেন যারা এগুলো করছেন, সারা পৃথিবী জুড়ে এরকম খারাপ পুরুষ নেই, খারাপ নারীও প্রচুর আছেন, আবার বহু ভালো নারীও আছেন। এ আবার কি কথা? এগুলো তো খুব ইমেচিওর কথাবার্তা। পৃথিবীর মানে সব পুরুষ মানুষই ভীষণ ভালো, এটা হয় নাকি কখনো? মনে করি যে যারা এই কাজগুলো করেছেন তাদের অবিলম্বে সেই শাস্তিটা হওয়া উচিত, ডেফিনেটলি। সে গ্রেপ্তার করেই হোক, অন্য কী শাস্তি আছে সেটা আইন আদালত তারাই ভালো বুঝবেন, এখানে কি হলে ভালো হয়। ডেফিনেটলি শাস্তি তো হওয়া উচিত। ঠিক আছে দিদি, ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, এবছর নারী দিবসের থিম হচ্ছে ইন্সপায়ার ইনক্লুশন। মানে আপনি সবাইকে ইন্সপায়ার করে ইনক্লুড করার চেষ্টা করুন সবাইকে। তাই বলতে চাই যে যারা এই যে এখন মুখ বন্ধ করে রয়েছেন, আমাদের অনেক নারীরা, মানে বাংলা জুড়েই বলছি, ভারতবর্ষ ছেড়ে দিলাম, বাংলা জুড়ে তো বহু নারী আছেন যারা নানান সময়ে নানান রকম জামা কাপড়ে বেরিয়ে অনেক কিছু করেন, অনেক কথা বলেন। তার মধ্যে নানান লোকেরা পড়েন, সে লেখিকাও পড়েন, গায়িকাও পড়েন, নায়িকাও পড়েন, অনেকে। এই যে মুখ বন্ধ করে আছেন, আপনারা 8ই মার্চের আগে গুটি গুটি পায়ে বেরিয়ে আসবেন, বড় বড় কথা বলবেন, এখানে ওখানে যাবেন, ভাষণ দেবেন সেজে গুজে। তো কাকে ইন্সপায়ার করবেন আপনারা? যদি অন্যায়ের সময়, ভুল কাজের সময় প্রতিবাদ করতে না পারলেন, কাকে আপনারা ইন্সপায়ার করবেন? আর আপনাদের দেখেই বা কারা ইন্সপায়ার হবেন, এটা একবার ভাববেন। আর এই যে বলেন না মানে ইনক্লুশন, মানে আপনারা ইনক্লুড করবেন সমাজে আরও নারীদের এনে, তা আপনাদের দম আছে তো সন্দেশখালীর মহিলাদের এসবের মধ্যে ইনক্লুড করার, তাদেরকে ইনক্লুড করে নিয়ে আসার আপনাদের সঙ্গে, এই সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদ করে যা ওনাদেরকেও আমাদের মধ্যে ইনক্লুড করছি, ওনারা আমাদেরই একটা অংশ। আপনাদের চ্যালেঞ্জ ছুড়লাম, দম থাকে ওনাদের ইনক্লুড করবেন আপনাদের জীবনযাত্রায়। আমাদের বোঝা উচিত যে সবার একই রকম, কারণ ওনারাও ভোট দিয়েই সরকার এনেছেন, তাহলে সবার কিন্তু একই জীবনযাত্রা পাওয়ার অধিকার আছে। আমি বসে থাকবো গজদন্ত মিনারে আর ওনারাই ন্যাক্কারজনক জীবন যাত্রার অধিকারী হবেন, এটা কিন্তু হতে পারে না একটা সভ্য বা গণতান্ত্রিক দেশে। আমরা তো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে নিজেদের দাবি করি, এটা হওয়া উচিত না আমার মতে। আমি পুরুষ অধিকারের লড়াই করি, কিন্তু আমি মনে করি সবারই একরকম অধিকার থাকা উচিত। তো এবার কিছুদিন বাদেই বেরোনো শুরু হবে, সব ঘটা করে নারী দিবস পালিত হবে, সেই জন্যই কথাটা বললাম। দম থাকে ওনাদের ইনক্লুড করবেন, আর নিজেকে ইন্সপায়ার করার মতন করে তৈরি হন, যাতে আপনাকে দেখে সবাই ইন্সপায়ার্ড হয়। ফাঁপা কথা, ফাঁকা বুলি আউড়ে খুব বেশি দিন কিছু হয় না, এটা জেনে রাখবেন। আর আমাকে গালাগাল করে তো এমনিই কিছু হয় না। দিদি, অনেক ধন্যবাদ। শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য এমন অনেক কথা বললেন, তিনি শুধুমাত্র পুরুষ অধিকার নন, তিনি মহিলা কমিশন থেকে শুরু করে মহিলা মানব অধিকার, তাদের ভূমিকা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিলেন। সেগুলো কিন্তু সত্যিই ভাববার বিষয়, আর সেগুলো নিয়ে আমরা ভাববো, অবশ্যই ভাববো। আর ততক্ষণ বাংলা হান্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ।